আমার কাছে মনে হয় যে ইউনপসের এটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা আসলে ট্রেডিশনালি বাঙালি জাতি বা বাংলাদেশি যেটাই বলি, লো কার্বন একটা লাইফ লিড করি। সুতরাং আসলে আমরা আউটডোর এনভায়রনমেন্টেই বছরের বেশিরভাগ সময় থাকতে পছন্দ করি বা থাকতে পারি। এর মধ্যে খুব অল্প সময় থাকলেই হয় বা থাকা দরকার পড়ে। তো সেক্ষেত্রে আমরা একাডেমিয়াতেও কিন্তু মূলত এই প্যাসিভ ডিজাইন বা ন্যাচারাল ভেন্টিলেশন এগুলোর উপরে আমাদের জোর বেশি থাকে। কিন্তু আমাদের স্টুডেন্টরা যখন ইন্ডাস্ট্রিতে এসে পৌঁছাচ্ছে তখন দেখা যাচ্ছে যে তারা অনেক কিছু নতুন দেখছে যেটা সে একাডেমিয়াতে পড়ে আসে নাই। এই জিনিসগুলো কোথা থেকে আসলো সেটা যদি আমরা একটু গভীরভাবে দেখতে চাই বা খুঁটিয়ে দেখতে চাই, দেখবো যে এগুলো বেশিরভাগই আমরা হয়তো ওয়েস্টার্ন কোনো কান্ট্রি থেকে অনুকরণ করে নিয়ে এসেছি। সেটা ম্যাটেরিয়ালের বিষয়ে হোক, বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে হোক, অথবা কোনো একটা রেটিং সিস্টেম হোক। তো সেক্ষেত্রে এই যে একটা কম্পিটিশন লঞ্চ করা হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রি এবং আমাদের একাডেমির স্টুডেন্টরা একসাথে কাজ করবে, আমি মনে করি যে এই যে একটা গ্যাপ তাদের মধ্যে ছিল, এই কম্পিটিশনের মাধ্যমে এই গ্যাপটা অনেকটাই দূর হয়ে যাবে এবং তারা আসলে উৎসাহিত হবে এই লো কার্বন ম্যাটেরিয়াল শুধুমাত্র এই ডিজাইন কম্পিটিশনেই না, যখন তারা প্রফেশনে যাবে তখনও তারা তাদের এই লার্নিংটা ইউজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমাদের দেশে আসলে ইন্ডাস্ট্রিকে টিকে থাকতে হলে তাকে আসলে মানি আর্ন করতে হবে, এটা হলো মেইন বিষয়। এবং এখনও পর্যন্ত গভর্নমেন্ট বা পাবলিক বিল্ডিংয়ে আমাদের ম্যাটেরিয়াল বা কনস্ট্রাকশনের একটা বড় স্টেক হোল্ডার। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট বিল্ডিং তৈরি করতে গেলে বা যে কোনো আমরা যদি একটা কম্পিটিশনও লঞ্চ করি, সেক্ষেত্রেও পিডাব্লিউডি শিডিউলটাই আসলে গভর্ন করে। সো সেখানে যদি একটা ম্যাটেরিয়াল না থাকে, সেখানে যদি একটা দিক নির্দেশনা না থাকে, তাহলে এটা খুবই ডিফিকাল্ট একটা ম্যাটেরিয়ালকে পপুলার করা। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে পিডাব্লিউডি শিডিউলে যদি এই প্রজেক্টের যে আউটকামগুলা সেখান থেকে কিছু ম্যাটেরিয়াল ইনকর্পোরেট করা যায় বা শিডিউলে কিছু চেঞ্জ আনা যায়, বিশেষ করে আমরা এখন ডিজাইনের ক্ষেত্রেও অ্যাজ এ আর্কিটেক্ট আমি বলতে পারি যে আমরা এখন পারফরমেন্স বেসড ডিজাইন এটার উপরে বেশি প্রাধান্য দিচ্ছি। সো শিডিউলেও আসলে প্রেসক্রিপটিভ একটা কনসেপ্ট থেকে আমরা যদি পারফরমেন্স বেসড ম্যাটেরিয়াল ইনকর্পোরেট করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যে লোকাল ম্যাটেরিয়ালগুলো যেগুলোর পারফরমেন্স ভালো কিন্তু আমরা শিডিউলে নাই, বা নতুন কোনো ম্যাটেরিয়াল যদি কেউ তৈরি করতে পারে লো কার্বন ম্যাটেরিয়াল, সেগুলোকেও খুব সহজেই পিডাব্লিউডি শিডিউলে নিয়ে আসা যাবে। সো কি বিষয়টা হলো, আমাদেরকে আসলে পারফরমেন্স বেসড ম্যাটেরিয়াল পারফরমেন্সের দিকে যেতে হবে। এবং আমি ডেফিনেটলি বিলিভ করি এবং কনফিডেন্টলি বলতে পারি যে বাংলাদেশের অনেক ম্যাটেরিয়াল আছে, লোকাল ম্যাটেরিয়াল, যেগুলোর পারফরমেন্স অ্যাজ গুড অ্যাজ এনি ইন্টারন্যাশনাল ম্যাটেরিয়াল। এটাই আমার ধারণা এবং হয়তো এটা এস্টাবলিশড হতে পারে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে আমি একটা বিল্ডিং ডিজাইন করলাম, এরপরে পিডাব্লিউডি শিডিউলেও ম্যাটেরিয়াল আছে, সেই মতো আমি জানি কোন ম্যাটেরিয়ালটা ইউজ করতে হবে। এখন আমি এখানে সন্তুষ্ট থাকতে পারি। আর একটা হলো যে আমার ডিজাইনটা কতটুকু সাকসেসফুল হলো, আমি কতটুকু গ্রিন করতে পারলাম, সেটা আমি ইভ্যালুয়েট করতে চাই বা জানতে চাই। তো সেক্ষেত্রে একটা সার্টিফিকেশন সিস্টেম খুব জরুরি। তো বাংলাদেশে এখন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বেশ কিছু সার্টিফিকেশন সিস্টেম প্র্যাকটিসে আছে। ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমি এগুলো রিভিউ করার পরে দেখেছি যে এরকম ঘটনা ঘটতে পারে যে একটা বিল্ডিং আসলে গ্রিন না, কিন্তু সেটাকে গ্রিন মনে হচ্ছে, অথবা যে বিল্ডিংটা আসলে গ্রিন আমাদের কনটেক্সটে, আমি যেটা বললাম যে আমরা আসলে লো কার্বন একটা লাইফ লিড করি, সো সেই কনটেক্সটে হয়তো আমার বিল্ডিংটা পয়েন্ট পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইউনপসের যে উদ্যোগটা, যে আমি একটা কম্পিটিশান এবং সাথে একটা শিডিউল এবং সাথে একটা রেটিং সিস্টেম, এটাকেও একটা আপডেট করার চিন্তা করছি। এটা তিনটা বিষয়কেই হেল্প করবে, একটা বিষয় আর একটা বিষয়কে হেল্প করবে। অর্থাৎ আমি একটা ডিজাইন করলাম, সাথে সাথে আমি ইভ্যালুয়েট করে ফেলছি, আর আমি যখন ইভ্যালুয়েটের ক্রাইটেরিয়া জানি তখন আমার ডিজাইনটা সুন্দর হবে। সো আমার মনে হয় যে এই উদ্যোগটা যদি সফল হয়, তাহলে বাংলাদেশের গ্রিন বিল্ডিং ল্যান্ডস্কেপে একটা কাইন্ড অফ বৈপ্লবিক পরিবর্তনই আসবে বলে আমি আশা করি। ধন্যবাদ।